আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন বিগত সরকার চলে যাওয়ার পর অনেকগুলা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। তার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অন্যতম। ওনারা বিভিন্ন মনে করে নিয়ে ওনারা আগায় যাচ্ছে, ওনারা শাপলা প্রতীক চায় এবং ওনাদের মানে নিয়ে রাজনীতি নিয়ে এখনো মোটামুটি একটা আলাপ আলোচনায় চলছে। তো ওনাদের এক নেত্রী উনি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করছেন, ওই ব্যাপার নিয়ে নিউজ। আমলারা এনসিপির বিপক্ষে কাজ করছেন, সামান্তা শারমিন এনসিপির এক নেত্রী এই কথা বলছে আর কি। প্রিয় দর্শক, আমলারা প্রতিনিয়ত জাতীয় নাগরিক পার্টির বিপক্ষে কাজ করছেন বলে অভিযোগ দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনের। তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তরুণরা রাজনীতি করতে এসে বাধার মুখে পড়েছেন। দেশে প্রচুর আমলা, তাদের বিপক্ষ অবস্থানের কারণে রাষ্ট্র কত কঠিন আমরা সরাসরি সে অভিজ্ঞতা অর্জন করেছি। রোববার রাজধানীতে এক বৈঠকে এসব কথা বলেন সামান্তা শারমিন। বস্তিবাসী ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ এই বৈঠক আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে বৈঠকে সামান্তা বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট, তাদের দিয়ে দলগুলো কাজ করিয়ে নেয়, কিন্তু অন্তর্বর্তী সরকার সবার ম্যান্ডেট নিয়ে এসেও জনগণের জন্য কতটুকু কাজ করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, আগে যেমন প্রেস ক্লাবের সামনে এসে একটি গোষ্ঠী দাবির বিষয়ে শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করত, এখন তারা প্রধান উপদেষ্টার মনোযোগ কাড়ার চেষ্টা করছে। কিন্তু জনগণকে কেন প্রধান উপদেষ্টার কাছে যেতে হবে? তাহলে আমলাদের কাজ কি? আমরা জনগণের কথা শুনে সমস্যার সমাধান করলে তো ইস্যুগুলো দ্রুত শেষ হয়ে আমরা জনগণের কথা শুনে সমস্যার সমাধান করলে তো ইস্যুগুলো দ্রুত শেষ হয়ে যায়। সামান্তা আরও বলেন, সব কিছুতে আমলাতন্ত্র ঢুকানোর কিছু নেই, কারণ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে আমলাতন্ত্র। তারা সব প্রতিষ্ঠান নষ্ট করেছে। প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে কেন মাদ্রাসার শিক্ষকরা? এসব সমস্যার সমাধান একজন সচিবের জন্য বড় কিছু নয়। তাদের সঙ্গে সভা করে সমস্যাগুলো প্রধান উপদেষ্টার নজরে আনলেই হতো, কিন্তু তা আমলারা করছেন না। তো প্রিয় দর্শক, এটা আমাদের দেশে চাউর আছে যে আমলাতন্ত্র আমাদের দেশের একটা সমস্যা, কোড আনকোড। তা আমরা আশা করব যে এই সমস্যাগুলো অতি দ্রুত প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষিত হবে এবং এই সমস্যাগুলোর সমাধান হবে এবং সমস্ত রাজনৈতিক দল মিলে একটা সুন্দর এবং যুক্তিযুক্ত একটা প্ল্যাটফর্মে আসবে, এটি আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের জন্য কোনো মূল্যবান মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।